একেবারে সালফিউরিক অ্যাসিডের মধ্যে চুবিয়ে দেখবে সেটা জামাত কিনা। বিএনপি নাকি দলীয়করণ করছে। তা আমি শুধু একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রমাণ দেই। এখানে নাসির বলে গেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সাদা দলের আহ্বায়ক ছিলেন। উনি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাস করেন, এটাই আমাদের সাথে পরিচিত। আমি বর্তমান ভাইস চ্যান্সেলর, আগের তিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারে অ্যাপয়েন্টেড। তাকে অনুরোধ করেছিলাম তার ছোট ভাই একটি ডিপার্টমেন্টে তিনি মেধার একেবারে লিস্টের 2য় নম্বর নামটা হচ্ছে তার, 2 জন শিক্ষক নেবে। লুৎফর ভাই আমাকে অনুরোধ করেছিলেন একটু বলার জন্য, আপনি ওই ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, আমি ভাইস চ্যান্সেলরকে বললাম। আমি বলতে পারি কিন্তু আমি শুনে কিনা, কারণ এটা তো মানে ঠিক অন্য ধারার লোক। তা আমি ভাইস চ্যান্সেলরকে অনুরোধ করলাম যে আমাদেরই সংখ্যক সাদা দল একসময় সবাই ছিল, এর মধ্যে আপনাদেরও লোকজন এখানে ছিল। তো আমাদের সাদা দলের আহ্বায়ক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এখন আপন ছোট ভাই, তিনি লিস্টের সেকেন্ডে আছেন, তার বিষয়টা একটু বিবেচনা করবেন, কারণ আমরা 2 জনই নেবে। শুধুমাত্র তাকে বিএনপি বিবেচনা করে 1 নম্বর নিয়েছেন, 3 নম্বর নিয়েছেন, জামাত কোনটা জামাত, এইভাবে নিয়ে তিনি সিলেকশন দিলেন তাদের। তাহলে ভাই আপনারা যদি ক্ষমতায় আসেন, আপনার ডিএনএ টেস্ট না, একেবারে সালফিউরিক অ্যাসিডের মধ্যে চুবিয়ে দেখবেন সেটা জামাত কিনা।